2024 সালে বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসায় যেতে পারবেন যেসব দেশে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই অভিবাসন নীতিতে ভ্রমণকারীকে গন্তব্যের দেশে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ভিসা প্রদান করা হয়। এই ভিসা প্রদানের জায়গাটি হতে পারে সমুদ্র বন্দর, স্থল চেকপয়েন্ট অথবা বিমানবন্দর। এই প্রবেশাধিকার প্রাপ্তির জন্য তাদেরকে যাত্রা শুরুর আগে নিজেদের দেশে থাকা অবস্থায় কোনো আবেদন করতে হয় না। কোনো দেশে প্রবেশের সময় এই অন অ্যারাইভাল ভিসার জন্য ফি দিতে হয়। হেনলি পাসপোর্ট সূচক অনুসারে 2024 সালে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা অন অ্যারাইভাল নিয়ে 18টি দেশে প্রবেশ করতে পারবে। আর এই জন্য ভিসা প্রাপ্তির সময় তাদেরকে কোনো ভিসা ফি পরিশোধ করতে হবে না। তাছাড়া এইভাবে ভিসা গ্রহণ প্রক্রিয়াতে কোনো ঝামেলা পোহাতে হয় না। চলুন এবার দেখে নেওয়া যাক বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা সরবরাহকারী দেশগুলো। 1. বলিভিয়া 2. বুরুন্ডি 3. কম্বোডিয়া 4. কেপ ভার্দে দ্বীপপুঞ্জ 5. কমোরো দ্বীপপুঞ্জ 6. জিবুতি 7. গিনি-বিসাউ 8. মালদ্বীপ, মৌরিতানিয়া, মোজাম্বিক, নেপাল, সামোয়া, সেসেলস, সিয়েরা লিওন, সোমালিয়া, তিমুর লেস্তে, টোগো, তুভালু এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় তথা 9 দিন ভ্রমণের সুযোগ রয়েছে গিনি-বিসাউ, নেপাল এবং বলিভিয়ায়। সামোয়া ও সেসেলসে থাকা যাবে 6 দিন। কমোরো আইল্যান্ডসে অবস্থানের জন্য অন অ্যারাইভাল ভিসার মেয়াদ 4-5 দিন। জিবুতি ও মৌরিতানিয়ায় থাকা যাবে 3-1 দিন। মালদ্বীপ, কেপ ভার্দে, সোমালিয়া, মোজাম্বিক, সিয়েরা লিওন, তিমুর লেস্তে এবং কম্বোডিয়া বেড়ানোর জন্য পাওয়া যাবে 3 দিন, যেখানে বুরুন্ডি এবং তুভালুর ক্ষেত্রে বলা হয়েছে 1 মাসের কথা। আফ্রিকার দেশ টোগোতে অবস্থানের জন্য পাওয়া যাবে মাত্র 1-5 দিন। 2024 সালে যেসব দেশে যেতে বাংলাদেশিদের ইটিএ প্রয়োজন হবে, ইটিএর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, যেটি মূলত ইলেকট্রনিকভাবে তথা অনলাইনে একজন ভ্রমণকারীর পাসপোর্টের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে। এক কথায় এটিও একটি ভিসা ফ্রি প্রবেশাধিকার। ডিজিটাল অনুমতিটি দেশের ভেতরে থেকে ঘরে বসেই অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে নিয়ে নেওয়া যায়। এমনকি এর জন্য আবেদনকারীকে সশরীরে নিজ দেশের অভিবাসন সেন্টারে উপস্থিত হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। যেই দেশে ইটিএ কার্যকর আছে সেই দেশের অভিবাসন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে সহজেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়। 2024-এ 2টি দেশে প্রবেশের জন্য বাংলাদেশি পাসপোর্টধারীদের ইটিএ প্রয়োজন হবে। 1. শ্রীলঙ্কা 2. কেনিয়া। পূর্বে শুধুমাত্র শ্রীলঙ্কা থাকলেও এ বছরই ইটিএ সেবা নিয়ে নতুন সংযোজন হল কেনিয়া। এখন থেকে এই ডিজিটাল ছাড়পত্রের মাধ্যমে সমস্ত বিদেশি নাগরিক 9 দিনের জন্য কেনিয়াতে প্রবেশ করতে পারবে। আর শ্রীলঙ্কার ক্ষেত্রে এই অনুমতির সময়সীমা প্রাথমিকভাবে শ্রীলঙ্কায় প্রবেশের তারিখ থেকে 30 দিন পর্যন্ত। এই সিঙ্গেল এন্ট্রির পাশাপাশি শ্রীলঙ্কার ডাবল এন্ট্রির জন্যও ইটিএ রয়েছে। এর মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা ইটিএ ইস্যু করার তারিখ থেকে 180 দিনের মধ্যে 2 বার শ্রীলঙ্কায় প্রবেশ করতে পারবেন। অনুমোদন একবার হয়ে যাওয়ার পর ভিসাপ্রাপ্ত ব্যক্তি শ্রীলঙ্কায় প্রবেশের সময় যে কোনো চেকপয়েন্ট অনায়াসেই অতিক্রম করতে পারবেন। হেনলি পাসপোর্ট সূচক মতে ভিসা ছাড়া অন অ্যারাইভাল এবং ইটিএ সব মিলে বাংলাদেশি পাসপোর্টধারীরা মোট 2টি দেশ ভ্রমণ করতে পারবে। তাই সময় এসেছে পাসপোর্ট দ্রুত রিনিউ করে নেওয়ার। কেননা এই সুযোগ লুফে নিতে হলে পাসপোর্টটি অবশ্যই ন্যূনতম 6 মাস মেয়াদী হতে হবে।